হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, মোরাকাবা করো। আল্লাহ সম্পর্কে কেউ চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ তোমাদের ভিতরে দান করে নাই। কথা ঠিক কিনা? তাহলে হুজুর তা কেমন? আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহ যদি একজন থাকে তাকে বানাইছে কে, যদি প্রশ্ন করেন, আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন কি শেষ হয়ে গেছে? না আবার করবে? যেহেতু তাহলে তারে বানাইছে কেডা? যদি বলেছে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, এই প্রশ্ন শেষ কবে? কথা বলে না। কোনো শেষ আছে? কোনোদিন তার রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা, তাহলে ব্যাপার কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে তা কি? বলে মানুষ বানাইছে কে? বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ কি সব বুঝি? আসতে কয় সব বুঝি? আসলে বুঝি না, তাও বুঝি না। কথা ঠিক? আপনার আমি কি বা বুঝি? আচ্ছা বলেন তো, আপনি যদি জিজ্ঞেস করি তোমার আমার ভিতরে রূহ আছে না নাই, আচ্ছা রূহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবেন? তাহলে আপনি স্বীকার করেন আমার ভিতরে রূহ আছে। আসতে কয় কি এটা বোঝা যায়? আচ্ছা হার্টের উপর একটা বোটা আছে, হার্ট একটা বোটা, এই বোটাটা উঠতেছে নামতেছে। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ আবিষ্কারই করতে পারে নাই ওই যে হার্টের উপরে যে বোটা উঠতেছে নামতেছে তার পিছনে শক্তিটা কি, এই শক্তি আবিষ্কার করতে পারে নাই। কিন্তু হার্টের বোটা চলতেছে না? কথা বলে না? কি চলতেছে কি চলতেছে না? এই আল্লাহর বান্দারা, আমরা সব বুঝি। হ্যাঁ, এই ক্ষেত্রে ডাক্তাররা যখন শরীর নিয়ে রিসার্চ করছে, এক পর্যায়ে তারা বলছে মানুষ মইরা যাওয়া কোন আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। ডাক্তাররা আবিষ্কার করার পরে দেখে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে। কি আছে? সংখ্যা কত? লক্ষ লক্ষ। প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। এবং ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে প্রতি ঘন্টায় চলে। ডাক্তাররা বলতেছে এই রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য একটা রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন আপনার ব্রেনে কি ধরে এই রক্ত কণিকাগুলো যে চলতেছে রুট অনুযায়ী, এই চালাইনে একজন ড্রাইভার নাই? তখন আপনার আমার জ্ঞান কি বলে? এ চালাইনে একজন ড্রাইভার, সে হলো আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে। এই বেহেশতের বাগানের মধ্যে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিচ্ছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনায়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন ছাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল বেহেশতের বাগানে আসতে পারত, সুযোগ থাকার পরেও না আসার কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? বুঝ কি জিনিস? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ। তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাপ থেকে তরবারি বের কইরা দাঁড়াইয়া গেছিল, আমি পারবো, নাউজুবিল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, ওই তরবারি নিয়েই সর্বপ্রথম
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে নারায়ে তাকবীর স্লোগান তুইলা রাস্তায় নামছিল। একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ এমন বুঝ দান করলেন, এখন মুসলমানদের ভিতরে তিনি একজন লিডার হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন মাহফিল বুঝের জন্যে বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর মানুষের সুরাতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। বুঝবে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব দিনের দাওয়াত পায় নাই। ওরা কি ঈমান আনছিল? আনে নাই। আল্লাহর হাবিবের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন। এইটা দেখছে, শোনার পরেও ঈমান আনছে? আনে নাই। আল্লাহ হাবিবের কাছে ছোট মায়ের দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসছে দোয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুধ পানকারী বাচ্চাকে দেখা মিসকি মিসকি হাসতেছে। হাইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাকে ইঙ্গিত করে বলতেছে, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত। ছোট দুধ পানকারী মায়ের কোলের বাচ্চা, তার জবান খুলে গেছে। সে বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই ঘটনা কাফেরেরা দেখছে না? ঈমান আনছে? এরকম ঘটনা 32-এর মতো, 32 এর মতো। কিন্তু আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহাব ঈমান আনে নাই। তাহলে বোঝা গেল যে আল্লাহর হাবিবের জামানার মধ্যেও আবু জাহাল মার্কা ছিল, মাঝখানেও গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা কিন্তু বুঝবে না। কথা ঠিক না বে ঠিক? বুঝের জন্য সংক্ষেপ আমার বাজানদেরকে বলি, এই শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দান করছে। ভালো মন্দ এটা বিবেচনা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। কথা ঠিক না বে ঠিক? আর জিন, দুইটা জাতি। কথা ঠিক কিনা? একটা মানুষ সে যখন নাকি আকাশের সূর্যের দিকে তাকায়, তখন তার কিন্তু একটা বুঝ আসে যে নিশ্চয়ই এই সূর্য বানাইনি একজন কারিগর আছে। কথা কয় না? যখন মানুষ একটা গাছের দিকে তাকায়, তখন তার জ্ঞান বলে, বুঝ বলে, এ বানাইনি একজন কারিগর আছে। কথা ঠিক কিনা? এই জন্যই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, মোরাকাবা করো। আল্লাহ সম্পর্কে কেউ চিন্তা করতে যাইও না, কারণ ওই বুঝ আল্লাহ তোমাদের ভিতরে দান করে নাই। কথা ঠিক কিনা? তাহলে হুজুর তা কেমন? আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর আল্লাহ যদি একজন থাকে, তাকে বানাইছে কে? যদি প্রশ্ন করেন, আমি যদি উত্তর দেই তাকে বানাইছে অমুকে, তাহলে প্রশ্ন কি শেষ হয়ে গেছে? না আবার করবে? যেহেতু তাহলে তারে বানাইছে কেডা? যদি বলেছে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, এই প্রশ্ন শেষ কবে? কথা বলে না। কোনো শেষ আছে? কোনোদিন তার রেজাল্ট পাওয়া যায়? আচ্ছা, তাহলে ব্যাপার কি? বলে ব্যাপার কিচ্ছুই না। বলে তা কি? বলে মানুষ বানাইছে কে?
বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? মানুষের চিন্তা শক্তি ব্রেনের মধ্যে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ কি সব বুঝি? আসতে কয় সব বুঝি? আসলে বুঝি না, তাও বুঝি না। কথা ঠিক কিনা? আপনার আমি কি বা বুঝি? আচ্ছা বলেন তো, আপনি যদি জিজ্ঞেস করি তোমার আমার ভিতরে রূহ আছে না নাই? আচ্ছা, রূহ সম্পর্কে কেউ ধারণা দিতে পারবেন? তাহলে আপনি স্বীকার করেন আমার ভিতরে রূহ আছে। আসতে কয় কি এটা বোঝা যায়? আচ্ছা, হার্টের উপর একটা বোটা আছে, হার্ট একটা বোটা, এই বোটাটা উঠতেছে নামতেছে। আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে কোনো মানুষ আবিষ্কারই করতে পারে নাই ওই যে হার্টের উপরে যে বোটা উঠতেছে নামতেছে তার পিছনে শক্তিটা কি, এই শক্তি আবিষ্কার করতে পারে নাই। কিন্তু হার্টের বোটা চলতেছে না, কথা বলে না, কি চলতেছে কি চলতেছে না? এই আল্লাহর বান্দারা, আমরা সব বুঝি। হ্যাঁ, এই ক্ষেত্রে ডাক্তাররা যখন শরীর নিয়ে রিসার্চ করছে, এক পর্যায়ে তারা বলছে মানুষ মইরে যাওয়া কোন আশ্চর্য না, বাইসে থাকা হইল আশ্চর্য। ডাক্তাররা আবিষ্কার করার পরে দেখে মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা আছে। কি আছে? সংখ্যা কত? লক্ষ লক্ষ। প্রত্যেকটা রক্ত কণিকা ঘন্টায় 5 মাইল বেগে চলে। এবং ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছে প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে লক্ষ লক্ষ রক্ত কণিকা, প্রত্যেকটা রক্ত কণিকা চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে প্রতি ঘন্টায় চলে। ডাক্তাররা বলতেছে এই রক্ত কণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য একটা রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। এখন আপনার ব্রেনে কি ধরে এই রক্ত কণিকাগুলো যে চলতেছে রুট অনুযায়ী, এই চালাইনে একজন ড্রাইভার নাই, তখন আপনার আমার জ্ঞান কি বলে? এ চালাইনে একজন ড্রাইভার, সে হলো আল্লাহ। কি আপনার আমার ব্রেন বলে না? কথা বলে না? কি বলে কি বলে না? এত যে বুঝে, একটু ইংরেজি বাংলা শিখা, এই এলমে দিন না শিখা, ওলামাই কেরাম হক্কানি তাদের কাছে না যাইয়া, এই আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় না নিয়া, এখন আপনি যে পশুর চেয়েও খারাপ হয়েছেন, এত আপনি একদিন চিন্তাও করলেন না। কি কথা বলেন না কেন? আপনি আর আমি কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পরে এই যত মানুষ দুনিয়াতে আসছিল, এর ভিতরে হাজার হাজার শত শত কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? আমার মালিক এই যে আঙ্গুলের একটা টিপ টিপ দেই না, এই এতটুকু জায়গায় আমার মলে ডিজাইন করছে, ডিজাইন এতটুকু জায়গায় ডিজাইন। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আসবে, এতটুকু জায়গার ভিতরে যে ডিজাইন, একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল, আছে, আর একটা মানুষের এই আঙ্গুলের টিপের সঙ্গে পূর্ণ কোনো মিল নেই। এখন আপনার জ্ঞান কি বলে? এই ডিজাইনের একজন আছে না? এটা কি পশু বুঝবে? গরুতে বুঝবেন? আপনি বুঝবেন? কথা কয় না। এই চিন্তাটা কে করবে? মানুষ করবে। কথা ঠিক না? ঠিক। এরপরে আমার বাজান থেকে বলি, শোনেন, এই আল্লাহর বান্দারা তারা একটু ইংরেজি বাংলা শিক্ষা ধরাকে সেরা জ্ঞান মনে করেন না। বহুত পাণ্ডিত হইছেন, নামাজ ছাড়ছেন, আল্লাহর হুকুম মানেন না, রোজা ছাড়ছেন, পর্দা তো বর্তমানে নাই। কথা কয় না। হারাম হালাল তমিজ করে খান চলেন না, সুন্নাত তরিকায় চলেন না। আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে চিন্তা ভাবনা করে কবর রওনা করো। কারণ কি জানেন? দুনিয়ার কাজে 5 বারে যদি কেউ ঠকে, তাহলে আবার ওই কাজে জিতবার আশা আছে না? কিন্তু একবার যদি কেউ কবরে যেয়ে মরিয়ে ঠকে,
আর দ্বিতীয়বার জিতবার সুযোগ আছে? তাই বুঝাপড়া যাই হোক দুনিয়ায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মানুষ, আল্লাহর হাবিব বলেন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো। খয়রুম মিন ইবাদাতি সিত্তিন ওয়া ফি রায়াতিন সাবঈন ওয়া ফি রায়াতিন সামানিনা সানা। কিছু সময় যদি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি চিন্তা করো, 60 বছর, 70 বছর, 80 বছর নফল ইবাদত করলে যে সব পাবা, অল্প সময় মুরাকাবার মাধ্যমে এই সব পাবা। এর কারণ কি? যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় বান্দাবান্দির কাছে আইসা যায়। কথা ঠিক না বে ঠিক? যে আল্লাহর বান্দাবান্দিরা একটা গোলাপ ফুল নিয়ে মুরাকাবা করে, গোলাপ ফুলের ঘ্রাণ এত মনোমুগ্ধকর, ঘেরান নিলে কলিজা ঠান্ডা হয়ে যায় না? আচ্ছা, ঘেরানটা দেখছেন কে কে? আসতে বলে। এই ঘেরান কোন জায়গায় লুকিয়ে রাখছে? কে রাখছে? তখনই আপনার ব্রেইন উত্তর দেয়, এই ঘেরান দেওয়া এবং গোপনে রাখা একজন কারিগর আছে, একজন সৃষ্টিকর্তা আছে। সে কে? হাজার রকমের ফুলে হাজার রকমের ঘেরান। এই ঘেরান দেওয়া বানাইনা লুকাইয়া রাখুন কে? তখনই তো আল্লাহর বান্দাবান্দিরা এই মুরাকাবা করার পরেই তখন তারা বলে, হার রঙে তু হ্যায়, ভো মে তু হ্যায়, গোল মে তু, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার দয়ার মালিক, আমি যেন একটা ফুলের দিকে তাকাই, আমি তো ফুল দেখি না, আমি দেখি তোমাকে। কাকে দেখে? আবার বলেন কাকে দেখে? এই মুরাকাবা করতে যাই আল্লাহর বান্দারা বলে, বর্গেদা রখতা সবজে দর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতুরি মারিফাত কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। কি কথা বলেন না কেন? তাইলে বান্দাবান্দি যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন কার পরিচয় আসে? এই জোরে বলেন, কার পরিচয় আসে? এই চিন্তা করবে কে? মানুষ চিন্তা করবে। শ্বাস চেনে? শ্বাস পিঠে বানায়, আপনারা কি করেন? শ্বাস। আচ্ছা, সাজের ভিতরে বিভিন্ন ধরনের ঢঙ্গের রঙের আছে না, ডিজাইন আছে না নাই? আচ্ছা, এক রকমের ডিজাইনের সাজ দিয়া কয় ধরনের পিঠা বের হয়? এক ধরনের। এক ধরনের ডিজাইন দিয়ে কয় ধরনের পিঠা? যত বানাইবেন পিঠা এক ধরনের ডিজাইন। কথা ঠিক কিনা? আপনার মায়ের পেট, আমার মায়ের পেট কয়টা? শ্বাস কয়টা? হ্যাঁ, এক শ্বাস থেকে 10টা সন্তান বের আল্লাহ করলো। একই শ্বাসের ভিতর থেকে 10টা, 5টা ভাই 5টা বোন আল্লাহ বের করলো। একই শ্বাসের ভিতরে তৈরি, কিন্তু এক ভাইয়ের সঙ্গে চেহারা অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল না। এই বানান একজন কারিগর, সৃষ্টিকর্তা। তোর এখন আছে না নাই? এই কারিগর কে? হ্যাঁ,